নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ হলো কার্তিক মাসের শেষ দিন, অর্থাৎ কার্তিক সংক্রান্তি। আজকের এই দিনে অনেকের বাড়িতেই কার্তিক পূজা হবে। আচ্ছা, আপনারা কি জানেন দেব সেনাপতি কার্তিক কেন ছয়? এর রহস্য কি? তাহলে জানুন আজকের পর্বে কার্তিক কেন ছয়। কার্তিক কেন ছয়? কার্তিক তো বিবাহিত, তাও আবার দুটি বিয়ে। কার্তিকের এক নাম ষণ্মুখ, অর্থাৎ যার ছয়টি মাথা। তার পালন করতে মায়ের সংখ্যাও ছয়টি, কৃত্তিকা নক্ষত্র। তার স্ত্রী হলেন ষষ্ঠী, আদ্যাশক্তি ষষ্ঠ অবতার, যার পূজা হয় ছট মা হিসাবে। প্রচলিত ধারণা অনুযায়ী জন্মের 6 দিন পরেই কেন বিধাতা লেখেন নবজাতকের ভাগ্য কেন হয় ৬৬। এবারে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কার্তিককে নিয়ে সব কিছুই 6 কেন? তাহলে শুনুন, কার্তিকের জন্ম হয় শিবতেজ ও পার্বতীর অসীম শক্তির মহামিলনে। সেই তেজ ধারণ করেন অগ্নিদেব। সেই শিবশক্তির ঊর্জার তেজ সহ্য করতে না পেরে অগ্নিদেব সেই পিণ্ডকে নিক্ষেপ করেন গঙ্গায়। সেই জলে পুষ্ট শিবশক্তির ঊর্জা থেকে জন্ম নেয় সদ্যজাতক, মাতৃত্ব দান করেন দুর্জন কৃত্তিকা নক্ষত্র। সবশেষে তাকে বরণ করেন দেবতারা। জন্মের এই 6টি ধাপ, এক একটি অধ্যায়। এই 6টি অধ্যায় মিলে কার্তিক পূর্ণতা পায় সাধকের কাছে। এই 6টি অধ্যায় হল সাধনার ষষ্ঠ চক্রভেদ, অর্থাৎ মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা ও আজ্ঞার চক্র ভেদ করে সাধক সিদ্ধি পায়। অন্যদিকে 6 জন কৃত্তিকা যেভাবে নবজাতক স্কন্দের লালন পালন করেছে, যে স্কন্দ স্বয়ং প্রকৃতি অর্থাৎ পার্বতীর অংশ, সেটাই বাস্তব প্রকৃতিকে বোঝায়। যেভাবে 6টি ঋতু এই প্রকৃতির কোলে থাকে, প্রত্যেকটি জীব ও জড়বস্তুর উপর প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে চলেছে। নির্দিষ্ট সময় ঋতু অবসান ও পরিবর্তন হচ্ছে বলেই প্রকৃতির অংশ, অর্থাৎ আমরা বিকশিত হচ্ছি এবং চারপাশে সব কিছুই পুষ্টি ও বৃদ্ধি হচ্ছে এবং আমাদের একঘেয়েমির অবসাদ থাকছে না। ভাবতো, যদি সারা বছরই বর্ষাকাল থাকতো তাহলে আমরা এটাকে কিভাবে মেনে নিতাম। এবার আসি কার্তিকের বিয়ে নিয়ে। ইন্দ্রের কন্যা দেবসেনা, যাকে সূর্যের বোন ষষ্ঠী বলা হয়, তিনি আদিশক্তির ষষ্ঠ ভাগ থেকে জন্ম নিয়েছেন। পরব্রহ্মের ষষ্ঠ ভাগ থেকে উৎপন্ন হওয়া কার্তিককে পতিরূপে বরণ করলেন এবং ষষ্ঠ ও কার্তিকের মিলন রচনা করে ভাগ্য। জন্মের ষষ্ঠ দিনের রচনা হয় নবজাতকের ভাগ্যে ষড়রিপুর মায়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টি হল এই দেবীরই দান। কার্তিক যোগ করেন ষড়গুণ জ্ঞান, বীর্য, ত্যাগ, শক্তি, প্রেম ও করুণা। নবজাতকের রক্ষার দায়িত্বে মায়ের মতন পালন করেন মহামায়ার অংশ ষষ্ঠী। কিন্তু নেপথ্যে এই নবজাতক হলো একজন সাধক। এই জগৎ সংসার পুরুষ ও প্রকৃতির মিলনেরই প্রতিফলন। তেমনি স্কন্দ ও ষষ্ঠী পুরুষ ও প্রকৃতিকেই প্রতিনিধিত্ব করেছে। নবজাতক হোক বা সাধক, প্রত্যেকটি বিষয় শুরু ও তার শেষের মাঝে ব্যবধান শুধুই 6। আপনারা এই 6 সংখ্যা নিয়ে আর কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।